তাহলে আমার সাথে সাথে কথা বলেন, কথা বললে ভালো হবে। রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে নবী হননি তার আগে, কোরআন দুনিয়াতে যেদিন আসেনি তার আগে, ওই যুগের মানুষগুলোকে শিক্ষিত বলা হতো না জাহেল বলা হতো? কথা বলেন। জাহেল, এরা মূর্খ, এরা বর্বর, এরা অসভ্য। আর যুগটাকে বলা হয়েছে কিসের যুগ? জাহেলিয়াতের যুগ, মূর্খদের যুগ। তো ওই যুগের মানুষগুলো হাজারে হাজার ঝাঁকে ঝাঁক বাস করছে, তো তাদেরকে জাহেলিয়াতের যুগ কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন বললেন? তার মানে হলো এই যে এদের ব্যবহারগুলো ছিল জাহেলের মতো এবং মূর্খের মতো। এদের ভেতরে সভ্যতা বলে কিছু জিনিস ছিল না। লুকিয়ে লুকিয়ে আঙুল গুনুন, আঙুল 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 গুনতে বলছি। কেউ যদি নিজের বেটি ছেলেকে, নিজের বেটিকে বেটি হয়েছে বলে ওর মার কাছ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের কিনারায় খাল খুঁড়ে ভরে দেয়, এটা শিক্ষিত মানুষের কাজ? কত বড় মূর্খ এই লোকটা! পরিষ্কার হাদিসের ভিতরে লেখা আছে, এক সাহাবী নিজের 5 বেটিকে এমনি করে পুঁতেছে। এটা আমার ওয়াজ নয়, আপনাকে খালি দেখাচ্ছি, এমনি করে আঙুলে গুনতে বলছি। বাপের যদি 3টা বিবি থেকেছে আর বাপ যদি মরে গেল, তো যেই মার পেট থেকে বেটা পয়দা হয়েছে বড়টা, ওই বড় বেটা বাকি 2টা ওর সৎ মাকে বলেছে, কোনঠে যাবি? বাপ মরে গেছে তার লেগা, আমি যে ওর বড় বেটা বেঁচে আছি, তোরা দুজনাকে আমি বিয়ে করে বাড়িতে রেখে দেবো, তোরাকে যেতে হবে না। বিয়ে করে নিয়েছে নিজের বাপের স্ত্রীকে, অর্থাৎ সৎ মাকে। এর মতো জঘন্য মানুষ আল্লাহর দুনিয়াতে আর হতে পারে বা জাহেল হতে পারে? আঙুলে গুনছেন কিনা, দাগ দিচ্ছেন কিনা তলে তলে? 2টো কথা বললাম। দেউতলার লোকেরা নিজের বাপকে মাটি দিয়ে এসে কোনোদিন খাটলি নিয়ে গিয়ে বাপের কবরকে জগিয়েছেন বলতে পারবেন কেউ? জোগাননি। কিন্তু আরব দেশের লোকেরা নিজের বাপকে, মাকে, ভাইকে মাটি দেওয়ার পরে কমসে কম 8 দিন 10 দিন ধরে লাশকে যোগানদারি করেছে। কেন? রাতের বেলায় চোর আসবে, কাফন পাটাতনকে সরিয়ে দিয়ে ওর গা থেকে 5 মিটার কাপড়কে খুলে নিয়ে লাশকে নাঙ্গা করে ফেলে দিয়ে বাড়ি চলে যাবে। তো যে দেশের মানুষেরা মরা মানুষকে রেহাই দেয় না, তার গা থেকে কাফনকে খুলে নিতে পারে, তো তাহলে এদের মতো অসভ্য, এদের মতো বর্বর, এদের মতো ন্যাংটা নোংরা জাতি আর আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? আঙুলে গুনুন। বেটির বিয়ে দিবেন? হ্যাঁ দিব। 8 গাঁয়ে খবর দিয়ে আসেন, ডেট দিয়ে আসেন যে 15 তারিখে আমার বাড়ি এসো যারা যারা বিয়ে করবে। ঠিক তারিখে ছেলে পিলে আসে যাদের বিয়ে করার ইচ্ছা আছে। দেখেন যে বৈঠকে ক্যান্ডিডেট 10টা, বিয়ে করবে 10 জনই বলছে আমি করব আমি করব আমি করব। বাপ নিজের বেটিকে একটা ঘরে পাঠিয়ে দিয়ে 10টা ছেলেকে একটা 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 করে সুযোগ দেয়, যা আমার বেটির কাছে শারীরিক সম্পর্ক কর। 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে, যতটুকু সময় লাগুক, 10টা ছেলে একটা মেয়ের সঙ্গে সহবাস করবে, করার পরে বাড়ি যাবে। 10 মাস পরে একটা বাচ্চা পয়দা হবে। তারপরে আবার বাপ ওই 10টা ছেলেকে খবর দিয়ে ডেকে আনবে বাড়িতে। মেডিকেল অফিসার, আরবিতে ওকে বলা হয় কায়েফ, ওকে নিয়ে আসবে, বাচ্চাটা কোলে দিবে, আর দেওয়ার পরে বলবে বাচ্চার চোখ চেহারাকে পড়েন আর এই 10টা ছেলেকে পড়েন। পড়ার পরে বলেন কোন ছেলেটার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হয়েছে। ডাক্তার দেখে শুনে চোখের ভুঁয়াগুলো, ঠোঁটগুলো, আঙুলগুলো, হাতগুলো, চেহারাটা পড়ে টড়ে 10 জনের ভিতর থেকে কোনো একটা ছেলেকে বলবে এই ছেলেটার বীর্য থেকে এ বাচ্চাটা পয়দা হয়েছে। বাচ্চাটা ওর কোলে দিয়ে দিল, আর যেমনি ওর কোলে দিয়ে দেওয়া এই ছেলেটাকে নিয়ে আংনাতে গিয়ে তার বেটির কাছে নিয়ে গিয়ে বলছে এটাই জামাই। বাকি 9 জনকে বলতে সে বলবে তোরা যে রাস্তা দিয়ে এসেছিলি ওই রাস্তা দিয়ে চলে যা, তোদের সাথে কোনো লেনা দেনা নাই। ঝুট বলছি?
এই যে আলেমে দিন বসে আছেন, যারা নিজের মেয়েকে এইভাবে 10টা ছেলের সামনে পেশ করে দিতে পারে, আপনি কি বলবেন যে এই লোকটা ভদ্রলোক? এর মতো নিরেট পৃথিবীতে আর কে আছে? বাংলা তর্জমা থাকলে বাড়ি গিয়ে দেখবেন, পাওয়া যাবে। এই মুসলমানেরাই মুসলমান হওয়ার আগে স্ত্রী যদি রাতের বেলায় মাসিক হয়েছে এই খবরটা স্বামী জেনে নিয়েছে, সাথে সাথে মাঘ মাসের শীতের দিনে তাকে ল্যাপের ভেতর থেকে বেইজ্জত করে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে, তুই নাপাক, তুই অপবিত্র, তুই আমার কাছে থাকতে পাবি না, তোর হাতের পানি নেওয়া যাবে না, তোর হাতের খানা পানি নেওয়া যাবে না, তুই আমার কাছে আসবি না, কয়দিন তো জয় দিন তোর মাসিক হবে তয় দিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারাতে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, যারা মার্ডার করেছিল মেয়েগুলোকে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিচ্ছেন, যারা এইভাবে চুরি করেছে, যারা এইভাবে ছিনতাই করেছে, কতল করেছে, রাহাজানি করেছে, লম্পটি করেছে, সুদের সঙ্গে জড়িয়ে থেকেছে, মদের সঙ্গে জড়িয়ে থেকেছে, সবকে একটা 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 করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত দিলেন। আর ওই জঙ্গলি মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী তাদেরকে সভ্য বানালেন। কিসের দ্বারাই সভ্য হলো? কোরআনের দ্বারাই। কে বলছেন? উম্মতে মুহাম্মাদির দ্বিতীয় বৃহত্তম ঈমানদার ব্যক্তি, তার নাম হযরতে উমর। তিনি নিজে বলছেন তার ভাষাতে, কুন্না আসাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। হযরত উমর বলছেন, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো লাঞ্ছিত জাতি আর কেউ ছিল না, আমাদের মতো নোংরা শ্রেণীর মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ ছিল না। আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, কিন্তু যেদিন থেকে আমরা কোরআন মাজিদকে কবুল করেছি, আঁকড়ে ধরেছি, ঈমান এনেছি, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন। আমাদের মতো সম্মানওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। আমরা যত ইজ্জত পেয়েছি আল্লাহর কাছ থেকে কোরআনের দ্বারাই, এতটা ইজ্জতওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোনো জাতিকে বলা যাবে না। তাহলে মদখোরগুলো ভালো হয়ে গেল, সুদখোরগুলো ভালো হয়ে গেল, যারা লম্পট মাগিবাজ ছিল তারা ভালো হয়ে গেল, যারা চোর ছিল তারা ভালো হয়ে গেল। কিসের দৌলতে? তো কোরআনের দৌলতে। তাদের বুকে ঈমান এলো, ঈমানকে ভালোবেসে তারা হয়ে গেল হাই কোয়ালিটির মুসলমান। এবার আপনি নিজে বলুন,